আজকে মারমাদের স্কুইড লাক্সো কিভাবে করে, কি কি উপকরণ প্রয়োজন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আলোচক শুক্রবারে সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমরা এখন স্কুইডটাকে স্কিনগুলো পরিষ্কার করে নিচ্ছি। স্কিনগুলো হচ্ছে রিমুভ করে ফেললাম। এরপরে হচ্ছে ভিতরে যে প্লাস্টিকের মতন একটা ভিতরে পলিথিন আছে সেটা আমরা রিমুভ করে দিচ্ছি। ভিতরে সবগুলো হচ্ছে ফেলে দিতে হবে। দেখতেই পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে। এরপরে হচ্ছে মাথাটাকে কিভাবে পরিষ্কার করবে, মাথার ভিতরে হচ্ছে দাঁত আছে, দাঁতগুলো ফেলে দিবেন। এরপরে চোখগুলো ফেলে দিলে হচ্ছে দেন হয়ে যায়। এরপরে এইগুলোকে আমরা এখন রিং রিং করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। এখন সবগুলো আমরা রিং রিং করে কেটে নিব। এরপরে হচ্ছে আমরা চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিলাম। গরম পানির মধ্যে হলুদ দিতে হবে, হলুদ আর লবণ অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। এরপরে এখন গরম পানি সিদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে। এখন এর মধ্যে আমরা স্কুইডটাকে অ্যাড করে দিচ্ছি। স্কুইডটাকে এখন আমরা নাড়াচাড়া করে এখন রেখে দিব। এটা যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ সিদ্ধ করতে হবে। এর ফাঁকে আমরা হচ্ছে মরিচগুলো পুড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা মরিচগুলো কিভাবে পুড়াচ্ছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন এভাবে কালো কালো হতে হবে। মরিচটাকে অবশ্যই আপনারা সুন্দরভাবে পুড়ে নেবেন, যেন আবার ওভার যেন না পুড়ে যায়। পুড়ে গেলে হচ্ছে তখন তিতে লাগবে, ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমাদের মরিচটা পোড়া হয়ে গেছে, কত সুন্দরভাবে মরিচটা পুড়েছি আমরা। এর মধ্যে হচ্ছে আমরা আদা আর রসুন দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আদা আর হচ্ছে 3 কোয়া রসুন দিয়ে দিয়েছি। এর মধ্যে লবণ অ্যাড করে দিলাম। এখন হচ্ছে আমরা এটাকে বেটে নিব। এখন যে জিনিসটার মধ্যে আমরা বাটতেছি এই জিনিসটা হচ্ছে 3 পার্বত্য জেলায় প্রতিটা ঘরে ঘরের মধ্যে আছে। পাহাড়িরা এটা ইউজ করে, কম খরচের মধ্যে হচ্ছে এটা খুব ইজিলি ভাবে ব্যবহার করা যায়, সেজন্য হচ্ছে এটা 3 পার্বত্য জেলায় ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন আমাদের মরিচ বাটা হয়ে গেছে। এরপরে হচ্ছে এখন স্কুইডটা হয়ে গেছে, যেহেতু স্কুইডটা আমরা এখন নামিয়ে নিচ্ছি। স্কুইডটাকে আমরা পানিটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করার পরে এখন হচ্ছে আমি একটা বলের মধ্যে নিলাম। দেখতে পাচ্ছেন অনেক গরম ধোঁয়া বের হচ্ছে। এর মধ্যে হচ্ছে ধনিয়া পাতা নিয়েছি আমি। ধনিয়া পাতা এবং পেঁয়াজটাকে আমি স্লাইস করে নিয়েছি। ধনিয়া পাতাটাকে কচি কচি করে কেটে নিয়েছি। এর মধ্যে হচ্ছে আমরা মরিচটা অ্যাড করে দিচ্ছি এখন। দেন এখন হচ্ছে পেঁয়াজ দিলাম, এরপরে ধনিয়া পাতা। এর মধ্যে আপনার হচ্ছে লবণ আপনার পরিমাণ মতন করে দিয়ে নেবেন। এখন হচ্ছে পেঁয়াজটাকে একটু কষলে নিতে হবে আপনাদেরকে। এরপরে হচ্ছে পুরোটাই আপনাকে মিক্স করে নেবেন। সো ভিউয়ার্স, রেসিপিটা আপনাদের কেমন ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। একটি কমেন্ট করে জানাবেন আপনার রেসিপিটা কেমন লেগেছে। আপনি অবশ্যই একটিবার ট্রাই করবেন। এর মধ্যে আপনি টক কতটুকু পরিমাণে প্রয়োজন খেতে চান, হালকা পরিমাণে হচ্ছে লেবু দিতে পারেন, অথবা তেঁতুল, পাকা তেঁতুলও দিতে পারেন। অথবা আপনার যদি কাঁচা তেঁতুল থাকে কাঁচা তেঁতুলটাকে পুড়িয়ে তারপরে হচ্ছে দিলে অনেক সুন্দরভাবে ঘ্রাণ আসে। সো ভিউয়ার্স, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।